আল্লাহ উনাকে সুস্থতা দান করুক। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, তুমি ডাক্তারের বড় ডাক্তার, গোটা পৃথিবীর তোমার চেয়ে বড় ডাক্তার আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ, আল্লাহ তুমি আমার নেত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ, আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলম স্যার বলেছে যে এখানে কেউ গ্যাঞ্জাম করিয়েন না। আমাদের গ্যাঞ্জামের জন্য যদি আমাদের নেত্রী কোনো ক্ষতি না হয়, এই জন্য আমিও গ্যাঞ্জাম করতে চাচ্ছি না। আর আমাদের জাহিদ স্যার আমাদের নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক, উনাদের সিনিয়র নেতৃবৃন্দ, উনাদের কথার বাইরে আমরা যাব না। উনারা যে ইন্ডিকেশন দেয়, যে কথাবার্তা বলে, আমরা এখানে গ্যাঞ্জাম করব না। বিশেষ সুযোগ সুবিধার কথাটা যে উনারা বলতেছে জামাত, এইটা উনাদের ব্যক্তিগত হতেই পারে, কিন্তু সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনাকে সম্মান কে দিবে সেটা মানুষ জনগণ জানে না। আল্লাহ সম্মানের উচ্চ শিখরেই নিয়ে যেতে পারে এবং সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। আজকে যে উনাকে যে এই যে ইয়েগুলা দিচ্ছে, এটা উপর আল্লাহর তরফ থেকেই কিছুটা আসতেছে। আল্লাহ যদি উনার নসিবে এই সম্মানটুকু রাখছে বলেই আজকে উনি সম্মানগুলি পাচ্ছে। কাকে বলে আপস নেত্রী? উনার সেই স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন আমি দেখছি, রাজপথের আন্দোলন আমি দেখছি। তার জীবনে জেল জুলুম, সে কখনো এই দেশ ত্যাগ করে নাই। সে চিকিৎসার জন্য তাকে বলা হয়েছিল তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে আপনি মুসলেকা দিয়ে বাইরে চলে যান বা অমুক করেন তমুক করেন, আপনার সব ইয়ে কথা। কিন্তু উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না। আপসহীন নেত্রীর তকমা যে উনি পেয়েছেন, উনি কিন্তু একদিনে আপসহীন নেত্রীর কথা এই তকমা মানে উনি তো একজন সাধারণ গৃহিণী ছিলেন। উনার পূর্বের যে আমরা ভিডিওগুলো দেখি, আজকে যে উনি এই রাজনীতিবিদ এত বড় একটা জননেত্রী, বাংলাদেশের জননেত্রী হয়ে উঠছে, একদিনে উনি হয়ে ওঠেননি। তার দেশের প্রতি দেশপ্রেম, ভালোবাসা, দেশের জনগণের প্রতি ভালোবাসা, সে বলে নাই যে আমার পৃথিবীতে কোথাও কোনো জায়গা নেই, আমার জন্মস্থান এখানেই, আমার মৃত্যু হবে এখানেই, এই বাংলাদেশেই। উনি তো ইচ্ছা করলে আয়েসি জীবন যাপন করতে পারতেন, উনি উনার জীবনে অনেক কিছু করতে পারেন, কিন্তু উনি বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, বাংলাদেশের মা ও মাটিকে ভালোবাসেন, বাংলাদেশের সর্বস্তরের যত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উনার ভালোবাসা এবং অশেষ উনার আছে। উনি সবসময় বাংলাদেশকে ভালোবাসেন। আমি রাজনীতি করি, ভালোবাসার রাজনীতি করি। আমি রাজনীতি এরকম রাজনীতি করি না যে রাজনীতি করে আমাকে বাড়ি গাড়ি করতে হবে, এই রাজনীতি আমি করতে রাজি না। আল্লাহ পাক যেন আমাকে ওই রাজনীতি করায় না। আমার কথা হলো, আমার পকেট থেকে 2 টাকা খরচ হয়ে যদি দেশের জনগণ ভালো থাকে, দেশ ভালো থাকে, এই দেশপ্রেমের রাজনীতি আমি করতে চাই। আমার জীবনে আমি পদ পদবি নিয়ে পাগল নই, আমি দলকে ভালোবাসি।